কি হলো? এখনো ঘুমোসনি? শুয়ে পড়ো। যা চেয়েছিলে সব তো মেনে না হয়েছে, আবার কি হলো? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। মা, কাল রঞ্জনের জন্মদিন। রঞ্জন? ও মা, কাল আমি একবার রঞ্জনের বাড়ি যাব প্লিজ। ছেলেটার এত কষ্টের মধ্যে যদি কিছু আনন্দ উপহার দিতে পারি। যাবি? যা, কিন্তু পূজা তোর বাবা যেন জানতে না পারে, তাহলে কিন্তু। কিচ্ছু জানতে পারবে না। থ্যাংক ইউ মা। সোনা মেয়ে আমার। মা। আরে আরে, কি ব্যাপারটা কি? আজ কলেজের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নেই, ডিস্কে যাওয়া নেই, মায়ের কোলটা হঠাৎ এত আদরের হয়ে উঠলো কেন? মা, আমাদের কলেজে একটা মেয়ে পড়ে জানো, খুব ভালো। আর তুমি তার প্রেমে পড়ে গেছো। তুমি কি করে জানলে? তোর হাব ভাব দেখে। তোর বাবা যখন আমার প্রেমে পড়েছিল না, তখন ওরও এই অবস্থা হয়েছিল। এই জানিস, রোববারও আমাকে টিউশন পড়াতে চলে আসতো। এবার কি হয়েছিল, অষ্টমীর দিন আমাকে পড়াতে চলে আসছে। আর তারপর ওই জন্য তো বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। পূজার বাবাটা যদি দাদুর মতো হতো। এই এই দেখতে কেমন রে? ফাটাফাটি। রান্না বান্না পারে? চা করতে পারে? না। তাহলে কি পারে? প্রেম করতে পারে। হাই আমি। হাই। দেখ দেখ। আচ্ছা, কালকে তোকে আমাদের বাড়িতে আসতে বললাম, আসলি না কেন? কতক্ষণ ওয়েট করলাম। অর্ধনা, পূজা কোথায় রে? কেন, তুমি জানো না? না তো। দেখো মা, তোমার দিকে তাকাবার অপরাধে তোমার বাবার লোকেরা ওর চোখ দুটো নষ্ট করে দিয়েছে। এরপর তুমি এখানে এসেছো জানলে ওরা ওকে খুন করে ফেলবে। একটাই ছেলে আমার, ভেবেছিলাম ডাক্তার বা ইঞ্জিনিয়ার করব, কিন্তু এখন অন্ধ হয়ে স্বপ্নটাকে বুকে আঁকড়ে ধরে বসে আছে। এরপর কি চাও তুমি বলো? কাকু, আজ রঞ্জনের জন্মদিন। আমি ওর জন্য কেক নিয়ে এসেছি, নিজের হাতে করে খাওয়াবো বলে। সেটা তো ওর কাছে আরো বেশি যন্ত্রণার হবে। তুমি যাও মা, চলে যাও, আর কখনো আমাদের বাড়িতে এসো না। পূজা, খুব খারাপ লাগলো না? জন্মদিনে উপহার নিয়ে এসে চোখে শুধু জল নিয়ে ফিরে যেতে হচ্ছে তোমাকে। এই একজনের কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে গেলাম আবির। রঞ্জন আমার জন্য চোখের দৃষ্টি হারিয়েছে, ওর সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে।